এই মুহূর্তের যেই চাঞ্চল্যকর আপডেট যে সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে তার বাবা মার আবেদনে, এবং জানিয়ে রাখবো যে তার বাবা মা অর্থাৎ সেই তরুণী চিকিৎসক তার বাবা মা একেবারেই কিন্তু খুশি নন সিবিআই তদন্তে। আবারও জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম, সিবিআই তদন্তে খুশি নন নির্যাতিতা চিকিৎসকের পরিবার। এবার আর্জিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের। অভয়ের পরিবারে আবেদন শুনতে পারবে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারবে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আবারও জানাবো আর্জিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের আবেদনে সারা অভয়ের পরিবারের আবেদন শুনতে পারবে হাইকোর্ট, সিবিআই তদন্তে খুশি নন নির্যাতিতার চিকিৎসকের পরিবার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক জানতে চাইবো যে এই আর্জিকরের ঘটনার সেই যে শুরু হয়েছে এবং তারপর থেকে একটার পর একটা চলে যাচ্ছে, এবং তারপর আজকে যেই খবর যে এখনো পর্যন্ত খুশি নন তার বাবা মা, কি জানা যাচ্ছে, আজকে কি আপডেট রয়েছে? দেখো, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে আজকে আর্জিকর মামলার শুনানি ছিল। মূলত নির্যাতিতা চিকিৎসক তরুণী যে বাবা মা তারা যে আবেদন জানিয়েছিলেন, যে তারা জানিয়েছিলেন যে সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত করেছে সেই তদন্তে তারা মোটেও খুশি হতে পারছেন না, কেননা এখনো অনেক রহস্য রয়েছে এই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায়। সেই রহস্যগুলো এখনো উদ্ঘাটিত হয়নি এবং সিবিআই আরো তদন্ত করুক এই আবেদন জানিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এবং গত শুনানি যেটা হয়েছিল 29শে জানুয়ারি, সেই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতার পরিবারকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা কি চাইছেন, তারা কি মামলাটা কি সুপ্রিম কোর্টে চলুক, কলকাতা হাইকোর্টে এই মামলাটা শুনানি হোক, তারা কোনটা চাইছেন যেটা জানতে চান প্রধান বিচারপতি। তার উত্তরে নির্যাতিতার পরিবার তার বাবা মা যেটা জানান যে তারা চাইছেন যে এই যে সিবিআই এর তদন্তে গাফিলতি এবং সিবিআই কে আরো তদন্ত করতে হবে, আরো রহস্য উদ্ঘাটন করতে হবে, এই গোটা বিষয়টা শুনানি হোক কলকাতা হাইকোর্টে। এবং আজকে যখন এই মামলার শুনানি হয়, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি জয় মাল্য বাগচি, এটা খুব গুরুত্বপূর্ণ যে জয় মাল্য বাগচি কিন্তু আজকেই কলকাতা হাইকোর্টে তিনি বিচারপতি ছিলেন এবং আজকেই তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে শপথ নেন। এই আর্জিকর মামলার আগেই প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করার, এবং তারপরে কিন্তু আর্জিকর মামলায় প্রধান বিচারপতির বেঞ্চেও কিন্তু জয় মাল্য বাগচি ছিলেন। এবং সেই মামলার শুনানিতে কিন্তু আজকে শুনানির শুরুতেই নির্যাতিতার পরিবারের যে আইনজীবী ছিলেন তিনি পরিষ্কার প্রধান বিচারপতিকে জানান যে এখানে নির্যাতিতার বাবা মা আজকে বিচারকক্ষে উপস্থিত রয়েছে এবং যাতে এই সিবিআই গোটা বিষয়টা আরো যাতে তদন্ত করে সেই নির্দেশ কলকাতা হাইকোর্টকে যেন দেয় সুপ্রিম কোর্ট। তার উত্তরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যিনি বলেন যে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, এবং তারপরেই তিনি যেটা জানান যে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ এই নির্যাতিতার বাবা মা যে আবেদন সেই আবেদন শুনতে পারে। এই আবেদন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের শোনায় কোনো বাধা বা অসুবিধা নেই। অর্থাৎ নির্যাতিতার বাবা মা যেটা চেয়েছিলেন যে কলকাতা হাইকোর্টে এই শুনানিটা হোক, যে সিবিআই এর তদন্ত নিয়ে যে অসন্তোষ এবং সিবিআই কে যে আরো কোন কোন বিষয়গুলো তদন্ত করা উচিত তাদের যে আবেদন ছিল সেই শুনানিটাই কিন্তু যেটা চেয়েছিলেন নির্যাতিতার পরিবার যে কলকাতা হাইকোর্টে শুনানি হোক, তাতেই কিন্তু আজকে সিলমোহর তুলে একদমই রিমিক, যেখানে আমরা দেখেছিলাম সঞ্জয়ের যখন সাজা ঘোষণা হয়েছিল, সঞ্জয়ের ফাঁসির সাজা যেহেতু হয়নি, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে তার বাবা মা অর্থাৎ সেই তরুণী চিকিৎসকের বাবা মা তারাও খুশি ছিলেন না। আবারও একই ছবি দেখা যাচ্ছে যেখানে সিবিআই তদন্ত অর্থাৎ সিবিআই এর প্রতি অসন্তোষ দেখা যাচ্ছে, কি বলবে এই নিয়ে? সিবিআই এর তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলতে নির্যাতিতার বাবা মা। তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু সিবিআই নির্যাতিতার বাবা মা যেটা জানিয়েছে যে নিম্ন আদালত অর্থাৎ আলিপুর শিয়ালদহ কোর্ট এই মামলায় অন্যতম দোষী সাব্যস্ত হওয়া সিভিক কর্মী সঞ্জয় রায়কে যে যাবজ্জীবন কারাবাসে যে নির্দেশ দিয়েছে সেটা তারা মেনে নিয়েছেন এবং তারাও চাইছেন না ফাঁসি হোক। এদিকে কিন্তু সিবিআই কিন্তু সঞ্জয় রায় ফাঁসি দিয়েছেন সেটা কিন্তু মোটেও মেনে নিতে পারছেন না নির্যাতিতার পরিবার। তারা চাইছেন এই সঞ্জয় রায় যাতে ফাঁসি না হয়, তারা ফাঁসির বিরোধিতা করছে। এবং এই বেশ কিছু জায়গাতেই কিন্তু নির্যাতিতার পরিবার সিবিআই এর তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন যে এখনো পর্যন্ত এই মামলায় একমাত্র সঞ্জয় রায় ছাড়া, সেই সঞ্জয় রায়কেও কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, তারপরে সিবিআই এতদিন ধরে তদন্ত করার পরে এখনো পর্যন্ত এই মামলায় জড়িত কাউকে আর গ্রেপ্তার করতে পারলো না, কোনো তথ্য প্রমাণ সিবিআই জোগাড় করতে পারলো না। তাই তারা মনে করছেন
বলছেন যে এই মামলায় আরো অনেক রহস্য রয়েছে, তাদের যে কন্যার যে খুন ধর্ষণ তাতে আরো অনেক রহস্য রয়েছে, সেই দিকগুলো মোটেও সিবিআই তদন্ত করেনি, সেই রহস্যগুলো উৎঘাটন হবে এবং আরো বিস্তারে সিবিআই তদন্ত করুক। তারা কিন্তু এর আগেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, কিন্তু যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই জন্য বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের এই আবেদনে শোনেননি। কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্ট আবারও এই মামলাটা কলকাতা হাইকোর্ট শুনতে পারে, সিঙ্গেল বেঞ্চ শুনতে পারে বলে জানিয়ে দিল, ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে তুমি যে কথাটা বলছিলে সিবিআই এর তদন্ত নিয়ে কিন্তু এবার কলকাতা হাইকোর্টে নির্যাতিতার পরিবার সরব হবে, কারণ বিভিন্ন মহল থেকেই কিন্তু এই ঘটনায় সিবিআই এর তদন্ত নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে, অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কোনো কেউ আর এই ঘটনায় গ্রেপ্তার হলো না। সেই সঞ্জয় রায়কেও কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু সিবিআই এই ঘটনা তদন্ত পার কলকাতা হাইকোর্টের নির্দেশে নেওয়ার পর প্রায় আজকে তোমার 4-5 মাস কেটে গেছে, 6-7 মাস, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এর এই গোটা ঘটনায় কোনো তদন্তের অগ্রগতি নেই, কোনো এখনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি, বা কারা এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত থাকতে পারে এরকম কোনো তথ্য প্রমাণ নেই এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে সিবিআই এর তদন্ত নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ হচ্ছিল। এবার কলকাতা হাইকোর্টে কিন্তু সিবিআইও কিন্তু স্ক্যানারে আসবে, কলকাতা হাইকোর্টে তাদের তদন্ত কিন্তু এবার স্ক্যানারে আতশ কাঠের তলায় আসবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই মামলায় কিন্তু আরো অনেক চমক যে অপেক্ষা করছে তাতে কোনো সেটা বলাই বাহুল্য। অভিনন্দন। একদমই ধন্যবাদ রিমিক। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রিমিকের সাথে।